বসার যিনি কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান প্রভুর দরবারে অন্তরে গভীর থেকে কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি দ্বিতীয়বার শুকরিয়া জানাই ওই সমস্ত ব্যবসায়ী বৃন্দের, শাহপাড়া মাজার মার্কেট ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে এবারে প্রথম ওয়াজ মাহফিল। আমরা সকলে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা দোয়া করি যেন আল্লাহ আমার এই মাজারের ব্যবসায়ী ভাইদেরকে যে উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন, আর এই উদ্যোগ যেন আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন তাদেরকে এক একজন আদর্শ ব্যবসায়ী হিসাবে কবুল মঞ্জুর করেন। আওয়াজ করে বলি আমিন। আগে আপনাদের সাথে কন্ট্যাক্ট করেন, এই সময় খুব স্বল্প, সময় খুবই স্বল্প। রাত 12টা পর্যন্ত মাহফিল চলবে, আবার একটু করে হজর সকলে ঘুমাতে হবে। আর আমিও তো রীতিমতো ঘুমা, আমি আসি ওই জগৎ থেকে। তবে যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ কি আপনারা সকলে বসতে রাজি আছেন? আওয়াজ করে বলে দেখি কারা কারা রাজি না। প্রথমেই তো ফেল করছেন। রাজি আছেন? এখন হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। এটা একটা তাকবীর হলো ভাই। আল্লাহ, এই ভারতের মুস্কান ওই যুবতী মেয়ের মতো তো আমরা কেউ তাকবীর দিতে পারি না। যারা বলে আমরা সকলে বসবাস করি কিন্তু সিলেটের আধ্যাত্মিক রাজধানী আল্লাহু আকবার শাহ ফিরান রহমতুল্লাহি আলাইহির মাদার সংলগ্নে আমরা বসবাস করি। যখন ঠিক কিনা? আমাদের জজবা তো ভাই নিম্নতমের জজবা হলে হবে না, আমাদের জজবা থাকতে হবে ইমানের ফুল ভোল্টেজে। যখন ঠিক কিনা? তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তো হইল বাপ কা বেটা সিপাহি কা বুড়া বন্দুক কা গুলি। এরকম হওয়ার দরকার। পারবে না ইনশাআল্লাহ? তাহলে আমাকে দিয়েছেন শেষ অধিবেশনে, সময় স্বল্প মাহফিলে, কিন্তু যদিও বৃদ্ধ কাল চলতেছে, সামনের দিকে তাকাইলে আমি যৌবন কাল দেখি। আমি কিন্তু বৃদ্ধ না ভাই, আমিও যুবক। যুবক না? জোরে বলে। আমি কিন্তু গরম ওয়াজ করব, কোন আপত্তি আছে? জোরে বলে। আওয়াজ নিচু হয়ে গেছে দেখি। আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই কথাটা সকলে জানি। কার গোলামির জন্য? আল্লাহ। বলে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর উপাসনা করার জন্য। ঠিক কিনা? কোন দিকে আল্লাহর উপাসনা করবেন? কেন? কি লেগে? কেন তার উপাসনা করব? কেন উপাসনা করব? এই কথার ভিতরে সারা জীবনের ওয়াজ। ঠিক নেই? সারা জীবন ওয়াজ করলেও কেন আল্লাহর গোলামি করবেন, এই ওয়াজ করে শেষ করা সম্ভব না। কিন্তু আবার শর্ট, একদম ভুল করে কইলেও সকলে বুঝে লাইবেন। বলেন দেখি, আমাদের সকলের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রিজিক দিলেন কে? আল্লাহ। হায়াত
দিলেন কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। পরিশেষে মাফ করবেন কে? আল্লাহ। তাহলে গোলামিটা কার হবে? আল্লাহ। সহজ হিসাব যখন ঠিক কিনা? যিনি আপনাকে আমাকে বানাইলেন, যিনি রিজিক দিলেন, যিনি লালন পালন করলেন, যা কিছু লাগে সব কিছু যিনি দিলেন, আখিরাতে যিনি আপনাকে আমাকে মাফ করবেন, গোলামিটা তো আগে তার হবে। যখন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যা হুকুম চলবে। জুড়ে বলেন সৃষ্টি যা হুকুম চলবে। জুড়ে বলেন হুকুম চলবে। আমরা সকলে ওই জাতের সৃষ্টি। কেন গোলামি করবেন তার অনেক জবাব। এর ভিতরে একটা জবাব হইল যেহেতু উনার মরণ নাই। জুড়ে বলেন আল্লাহর মউত আসেনি। জুড়ে বলেন এজন্য গোলামিটা তার লেখা করতে হয়। তুমি আমি কারো অস্তিত্ব ছিল না, এখন আছে, আবার কিছুদিন ধরে নাই। যখন ঠিক কিনা? মরে আমরা সকলে একদম সাফা সুতকির মুখী। যখন ঠিক না? তাহলে তোমার আমার জন্য কোনো গোলামি নেই। গোলামিটা ওনার হবে যার মরণ। আল্লাহ তুলে ধরছেন আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম যাকে ছাড়া আর গোলামি করা যায় না। কেন? উনি হাইয়ুন, জয় বলে হাইয়ুন কাইয়্যুম। চিন্তা করে দেখেন তাহলে যিনি হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব, যিনি চিরবর্তমান, উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। ঠিক কিনা? वो हमेशा से है, हमेशा रहेगा। उनी वाजिबुल वजूद, उनी ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। সুতরাং যিনি সার্বক্ষণিক আছেন, ছিলেন, থাকবেন, সমস্ত গোলামি ওই মালিকের জন্য হবে। যখন ঠিক কিনা? ওই মালিকের মরণ। কিন্তু তুমি আমি সকলে, এমনকি শাহজালাল শাহরান সকলের মরণ আছে না নাই? টাকার জায়গা হইলে আর কেউ না থাকলেও আমাদের নবীরই থাকতেন। যখন ঠিক কিনা? নবী যখন আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তাহলে বোঝা যায় আর কারো বেই। কুল্লু মান আলাইহা কিন্তু ধ্বংস নাই ওই জাতের ইজ্জতের মালিক আল্লাহ। সুতরাং তুমি আমি এই জিন্দেগিতে যত গোলামি করবো সবগুলা কার? তাহলে রব চিনার দরকার। রব কারে কর? চিনলে আমরা কিন্তু গোলামি করতে সহায়তা হবে। বলেন আমি আপনাকে যদি চিনি, আপনি মুসলমান, তাহলে আপনাকে আমি কথা বলতে, সালাম দিতে, কথাবার্তা বলতে খুব আদবের লেহাজ করবো। যখন ঠিক না? আর যদি না চিনেন তাহলে তো সালামই করতেন না। আল্লাহ ওই জাত, আগে তার জাতের পরিচয় জানলে গোলামি তোমার আমার জন্য করতে সহজ হয়। যখন ঠিক কিনা? তিন কথার সমষ্টি স্মরণ রাখবেন। বলে দেয় তাফসীরে খাজিনে আনেন, তাফসীরে জালালাইনের 500 টিকায় আছে এই সংজ্ঞাটা। উনি বলেন
তিন কথার সমষ্টির নাম হলো রব। কয় কথা? জোরে বলেন। যেই তিনটা গুণ যেই জাতির ভিতরে পাওয়া যায় উনি আমাদের মালিক। প্রথম নম্বর গুণ হলো হুয়াল খালিকু ইবতিদাআ, আমাদের সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ, ওয়াল মুরাব্বি গিযাআ, সৃষ্টি করে রিজিক দিয়ে লালন পালন করলেন কে? আল্লাহ। তিন নম্বর কথা হলো ওয়াল গাফিরু ইনতিহাআ, পরিশেষে যিনি আপনাকে আমাকে মাফ করবেন ওনার নাম কি? আল্লাহ। বলেন এই তিনটা গুণ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আছে? দেখাইতে পারবেন? নাই। तमाम পৃথিবী সমস্ত মাখলুকাতের রিজিক দেওয়ালা একমাত্র মহান আল্লাহ। জোরে বল ঠিক কিনা? আখিরাতে মাফ করবেন যিনি, উনি ওই সত্তা যার নাম আল্লাহ। এই তিন গুণে কোন মাখলুক নাই। সুতরাং এই গোলামিটা আমরা সকলে করতে হবে ওই আল্লাহর জন্য। জোরে বল ঠিক নেই? আচ্ছা, এরপরে চিন্তা করা দেখে পৃথিবীতে যত মানুষ, যত ভাবে, যত সমাজ নিয়ে বেঁচে থাকে, একে অপরের কাছে কিছু অধিকার পাওন দাওন থাকবেই স্বাভাবিক। বলেন। আচ্ছা, আপনি যদি ফ্যামিলির প্রধান হন, মুরব্বী, তাহলে ফ্যামিলি মেম্বার যত আছে আপনার কাছে কিছু অধিকার পাওন দাওন থাকবে স্বাভাবিক। বলেন। আপনারও কিছু অধিকার থাকবে, ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি সদস্য যতজন থাকবে তাদের কাছে। ঠিক কিনা? আমি বাবা হইলে ছেলে মেয়ে আমার কাছে কিছু অধিকার পায়, আর আমিও ছেলে মেয়ের কাছে কিছু অধিকার পাই। ঠিক না? আচ্ছা, স্বামী হইলে স্ত্রীর কাছে কিছু অধিকার পাও না, স্ত্রী হইলে স্বামীর কাছে কিছু অধিকার পাও না। যদি একে অপরের ন্যায্য হক অধিকার না করে, না দেয়, তাহলে এই ফ্যামিলিতে ঝগড়া থাকবে, শান্তির কোনো আশা করা যায় না। আচ্ছা, পাশে তো বিরাট বড় মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। বলেন দেখি, মুফতি সাহেব হুজুর যিনি থাকবেন, ওনার কাছে উস্তাদ আসাতেজায়ে কেরামদের কিছু অধিকার পাওনা আছে না নাই? এবং মুফতি সাহেব হুজুর ও আসাতিজায়ে কেরামদের কাছে কিছু অধিকার পাওনা আছে না নাই? যদি একে অপরের অধিকার আদায় না করে, তাহলে কি মনে করেন সমাজ সুন্দর হবে? জোরে বলেন। আচ্ছা, এলাকার মেম্বার সব যিনি হবেন তার কাছে কিছু অধিকার পাওনা আসেনি জনগণের, আর জনগণের কাছে মেম্বার সাহেবের কিছু অধিকার পাওনা। ভাইরা আমার, পীর সাহেব হলে মুরিদের অধিকার পাওনা, মুরিদের কিছু অধিকার পীর সাহেবের কাছে পাওনা। চেয়ারম্যান সাহেব হলে চেয়ারম্যান সাহেবের কাছে কিছু অধিকার পাওনা এলাকার জনগণের, কিন্তু জনগণের কাছেও চেয়ারম্যান সাহেবের কিছু অধিকার পাওনা আছে না নাই? দেশের প্রধানমন্ত্রী যদি হন, তার কাছেও দেশের জনগণের কিছু অধিকার পাওনা আছে না নাই? আর প্রধানমন্ত্রীও কিছু অধিকার আপনার আমার কাছে পাওনা আছে না নাই? আচ্ছা, মহাজন সব যিনি হবেন দোকানে, তার কাছে কাস্টমারের কিছু অধিকার পাওনা নাই? কাস্টমারের কাছেও মহাজন সব কিছু পায়। গাড়ির ড্রাইভার যিনি হবে, প্যাসেঞ্জারের কিছু অধিকার পাওনা, প্যাসেঞ্জার ড্রাইভারের কাছে কিছু অধিকার পায়। ভাইরা আমার, সব মিলিয়ে দেখেন তো, যদি একে অপরের ন্যায্য অধিকার না দেয়, তাহলে দেখা যাবে ওই সমাজে অশান্তির আগুন বিরাজ করবে। জোরে হচ্ছে কিনা? আর একটু জোরে বলেন। যদি আপনি স্থানীয় প্রশাসন যারা থাকবে, মেম্বার চেয়ারম্যান, যদি তার অধিকার আপনি আদায় না করেন, সে যদি আপনার অধিকার যদি আদায় না করে, তাহলে এই এলাকার প্রশাসন, স্থানীয় প্রশাসন, এমনকি গোটা শাহপুরের ভিতরে অশান্তির আগুন বিরাজ করবে। যদি হন কথা ঠিক কিনা? লক্ষণীয় বিষয়, একে অপরের ন্যায্য অধিকার আদায় না করলে যদি এই সমাজে অশান্তির আগুন বিরাজ হয়, তাহলে মহান আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করলেন, আল্লাহর কিছু হক অধিকার আপনার আমার কাছে পাওনা আছে না নাই? আর তো যেমন আছে না নাই? এখন যদি ওই আল্লাহর হক আপনি আমি আদায় না করি, তবে শান্তির আশা করা যায় না অশান্তি? যেটা বলেন, অশান্তি কি আল্লাহ ইচ্ছা করে দিয়েছেন, না তোমার আমার কৃতে কর্মের ফল?
যেরকম ঠিক কিনা? এবার যদি আল্লাহর অধিকার আপনি আদায় না করেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করা যায় না, শুধু করোনা ভাইরাস আর ওমিক্রনের আশা করা যায়। যেরকম ঠিক কিনা? সবগুলো আমাদের কৃতকর্মের ফল। এবার লক্ষ্য করে দেখেন, তাহলে আল্লাহর কি অধিকার আপনার আমার কাছে পাও না? সর্বপ্রথম অধিকার হইল আল্লাহর তাওহীদ আপনার আমার কাছে পাও না। যেরকম ঠিক কিনা? আল্লাহ এক, তার সাথে আর কেউ শরীক নেই, আল্লাহর কোন ফ্রেন্ডশিপ নাই, আল্লাহর সাথে আর কেউ অংশীদারিত্ব নেই। এই তাওহীদ স্বীকার করা, আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করা, এটাই আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর প্রধান হক পাওনা। যেরকম ঠিক কিনা? এবার যদি আপনি আমি আল্লাহর প্রধান হক তাওহীদের স্বীকার না করি, আল্লাহর সাথে আরেকজনকে শরীক বানাই, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, যার অর্থ হলো ওয়াহিদুল্লাহ, এক আল্লাহর জাতের সাথে আর কাউকে শরীক করা যায় না। এক আল্লাহর গুণ সিফাতের সাথে আর কাউকে শরীক করা যায় না। আল্লাহ সব সইতে পারে, কিন্তু একটা কাজ আমি আল্লাহ সইতে পারি না। বান্দারে, তোকে আমি সৃষ্টি করলাম, রিজিক দিলাম, হায়াত দিলাম, মৃত্যু দিলাম, যা কিছু লাগে সব কিছু দিলাম, তাহলে তো তুই আমার গোলামি করবে। এখন আমাকে গোলামি করতে যাইয়া যদি তুই আমার সাথে আরেকজন মাখলুককে রব বানাইয়া, আল্লাহ বানাইয়া, অংশীদার বানাইয়া তুই গোলামি করিস, তাহলে মহান আল্লাহ খুশি না বেজার? আর তো জুড়ে বলেন, শিরিক করার নাম নাই। আল্লাহ ধরবেন ধরার মতো জুড়ে হল কথা ঠিক কিনা? ইল্লাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে আল্লাহ সব মাফ করতে পারে, ক্ষমতা আছে না নাই? কিন্তু আমি আল্লাহর সাথে যে তোমরা শরীক করে মুশরিক হয়ে গেলে, এই বিচারটা তো শুধু আমি আল্লাহ করব। জোরে বল ঠিক কিনা? এটা হকুল ইবাদ নয়, এটা হকুল্লাহর বিচার। আমি আল্লাহর সাথে কেন আরেকজনকে শরীক করলে, এই বিচার আমি আল্লাহ নিজেই করব। জোরে বল ঠিক কিনা? আর আল্লাহ যেদিন ধরবেন, সেদিন মাপ পাইবেন কেমনে বুড়ো মিয়ার বাসায়। যেরকম ঠিক নেই? আল্লাহর দ্বারা শক্ত না নরম? জোরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দ্বারা অনেক শক্ত। আচ্ছা, তোরে ভাইরা আমার, তুমি আমি সকলে বুঝতে পারলাম গোলামি একমাত্র হবে কার? আল্লাহ। আর আসতে বলেন, হবে কার? আল্লাহ। এখন আপনি আমি মহান আল্লাহকে শিরিক থেকে বাঁচাতে হবে। লক্ষ্য করে দেখেন ভাইরা আমার, শিরিক গুনাহ আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এক্সাম্পল, উদাহরণ দিলে বুঝে যাইবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার বেঈমান, কাফের, মুশরিক আর মুনাফিক, এই তিন শ্রেণীর লোক এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে দাবি করো তোমার একজন রব আছে, তোমার একজন প্রতিপালক, তোমার একজন আল্লাহ খোদা আছে, আচ্ছা কও দেখি তোমার খোদার যে দাওয়াত দাও, আমরা তো হইলাম মাটির তৈরি, জিন জাতি নূরের তৈরি, কেউ হলো বাতাসের তৈরি, কেউ হলো পানির তৈরি, কেউ হলো পাথরের তৈরি, আবার কেউ হলো আগুনের তৈরি, কিন্তু তোমার রব যিনি, উনি কিসের তৈরি?
যেরকম নাউজুবিল্লাহ, আটো যখন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বিরাট কঠিন প্রশ্ন করলো মক্কার বেঈমান কাফের মুশরিকরা, কিন্তু রাসূল চুপ না, ধীর স্থিরে উনি বুঝে সুরে জবাব দেবেন। অপেক্ষা করেন যে আমি আমার পকেট থেকে দেব না, আমি অপেক্ষা করি আমার মালিকের। যেরকম সুবহানাল্লাহ। দেখি আমার মালিক এই মুহূর্তে কি জবাব পাঠান, কিন্তু মহান আল্লাহ সব দেখতেছে। যখন ঠিক কিনা? আল্লাহ বলেন নবী গো ভয় পাইও না, নবী ভয় পায়েন না, বাতিলের সামনে লেজ গুটিয়ে পালিয়ে গেলে চলবে না। নবী আপনি দাঁড়ান আর বাতিলের সামনে বলিষ্ঠ কণ্ঠে আপনি জবাব দেন। জোরে বলুন আল্লাহু আকবার। কি জবাব দেবেন? আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়া বলবা সে যেন বলিষ্ঠ কণ্ঠে জবাব দেয়। কি জবাব? তার কানে কানে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে আইও। সুবহানাল্লাহ। তো নবী জিবরাইল কানে কানে আবার দিছে, নবীজি আপনি জবাব দিন টাস টাস করে বাতিলের সামনে। আল্লাহ নবীজি এবার জবাব দিলেন, এ মক্কার মুশরিকরা, তোমরা যে প্রশ্ন করলা আমার আল্লাহ কিসের তৈরি, এবার কি শুনবা? কও দেখি। তখন মহান আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এত সুন্দর সূরা, আর শুধু আল্লাহ জাতের পরিচয় দিয়া মহান আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বিভিন্ন আয়াত আল্লাহ নাজিল করছেন, কিন্তু একদম পিওর আল্লাহর খাঁটি পরিচয়। এজন্য এই সূরার নাম সূরাতুল ইখলাস। একদম খাঁটি পিওর আল্লাহ জাতের পরিচয় তুলে ধরলেন মক্কার বেঈমান কাফেরদের সামনে, মুশরিকদের সামনে রাসূলুল্লাহ জবাব দিলেন। তাহলে আবার জবাব লো এটেম বোমার মতো আল্লাহ রাসূল জবাব দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীজি আপনি জবাব দিন, মক্কার বেঈমান কাফির আর মুশরিকদের সামনে আপনি জবাব দিন, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর সাথে কেউ শরীক নেই, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর সাথে আর পৃথিবীর কোন মাখলুক শরীক নেই। আবার লক্ষ্য করে দেখেন, আবার নবী জবাব দিলেন মক্কার বেঈমান কাফেরদের সামনে, আরে মক্কার বেঈমান কাফির মুশরিকরা, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ পানির মুখাপেক্ষী না, আল্লাহ মাটির মুখাপেক্ষী না, আল্লাহ আগুনের মুখাপেক্ষী না, আল্লাহ স্বর্ণ এবং রূপার মুখাপেক্ষী না, আল্লাহ বাতাসের মুখাপেক্ষী না। ওরে বেকার বেঈমান কাফির মুশরিকরা, তোমরা সকলে মাটির মুখাপেক্ষী, কেউ নূরের মুখাপেক্ষী, কেউ বাতাসের মুখাপেক্ষী, কেউ আগুনের মুখাপেক্ষী। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী না। আমার আল্লাহ কিছু প্রয়োজন নাই। ভাইরা আমার, মাটি বানাইছেন কে? আগুন দিছেন কে? পানি দিছেন কে? বাতাস দিছেন কে? তাহলে যিনি সবগুলা দিলেন উনি আবার ইবগুলা তৈরি হবেন কেন? মহান আল্লাহ কোন কিছু তৈরি না। যখন কথা ঠিক কিনা? আল্লাহ কোন প্রয়োজন নাই, আল্লাহ অনুপেক্ষী। আর তুমি আমি সকল হইলাম পানি আগুন বাতাস সবগুলোর মুখাপেক্ষী। যখন ঠিক কিনা? আচ্ছা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর মক্কার বেঈমান মুশরিকরা, আমি বিশ্ব নবী জবাব দিলাম, ও পৃথিবীর মুশরিকরা, আমি বিশ্ব নবী হইয়া জবাব দিলাম, লাম ইয়ালিদ, আল্লাহ তোমার আমার মতো কাউকে জন্ম দেন নাই। এর অর্থ হলো আল্লাহর বিবি নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কোনো বাবার থেকে হন নাই, আল্লাহ কোনো মার ভিত্তির জন্ম হন নাই। আল্লাহ বাবার প্রয়োজন নাই, আল্লাহর মার প্রয়োজন নাই, আল্লাহর ছেলের প্রয়োজন নাই, আল্লাহর মেয়ের প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো আর পৃথিবীর কেউ হইতে পারে না।
তুমি আমি সকলে ওই আল্লাহ বিশ্বাসী যখন ঠিক কিনা। এখন কোন দেখি যদি ওই আল্লাহর সাথে আপনি বিভিন্ন আমলে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে যদি আবার আল্লাহর গুণের সাথে শরীক করেন, আবার আল্লাহর জাতের সাথে শরীক করেন, আল্লাহ খুব খুশি হয়। বলেন আচ্ছা কোন দেখি সেজদার মালিক কে? জোরে বলেন আল্লাহ। যদি অন্য কারো সামনে সেজদা দেওয়া হয় আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যায় না। যদি করে তাইলে মুশরিক। কি জোরে বলেন? তার ঈমান আছে? জোরে বলেন নাই। মুশরিকরা আল্লাহর হাত থেকে রক্ষা পাবে না। এবার যদি কেউ জায়গা ছেড়ে